যারা বলছে হিংসা হচ্ছে তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি কালকে বলেছি যদি এগুলো না থামে তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে, প্রত্যেক ইলেকশনে জিততে কাউকে না ধমকানো চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না। এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বলি ইন্টালি থানা সংলগ্ন এলাকায় কুপিয়ে খুন করার অভিযোগ। যত গুন্ডা বদমাস অ্যান্টি সোশ্যাল সব টিএমসির মধ্যে আছে। একটা গ্রুপ খাচ্ছিল, এটাকে দিচ্ছিল না, তারা এখন প্রতিশোধ নিচ্ছে। অফিস ভাঙা থেকে আরম্ভ করে টাকা পয়সা লুট করা, দোকান লুট করা, নিজেদের মধ্যে মারামারি করা, এটা টিএমসির ভিতরের ব্যাপার, সেটা বাইরে আসছে। বিজেপির কোনো যোগাযোগ নেই, সেজন্য পুলিশকে কড়াভাবে এর আর প্রতিকার করা উচিত। এই সব বন্ধ করতে হবে। আর যতক্ষণ না আমাদের সরকার শপথ নিচ্ছে, আমাদের কিছু করার নেই। পুলিশ প্রশাসন আছে এবং নির্বাচন কমিশন আছে, তাদের দেখা উচিত যেন গন্ডগোল না হয়। না, কিছু জায়গা এবং কিছু লোক আছে তারা সব ব্যাপারে সুযোগ নেয়, উৎপাত করে, ভয় দেখায় এবং তারা আবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। আমরা টাইট করে দরজা বন্ধ করেছি। আর আমি বলে দিচ্ছি আমাদের কর্মীদের, এইসব লোকের সঙ্গে সম্পর্ক রাখবেন না। কোনো নেতা যেন এই অ্যান্টি সোশ্যালদের পার্টিতে এন্ট্রি না দেয়, তাহলে তার উপরেই হিসাব হবে। গতবারে অনেক ঢুকেছিল, এবারে যেন না ঢোকানোর চেষ্টা করেন কেউ। আমরা কিন্তু কড়া নজর রেখেছি। প্রশাসন তো প্রশাসন আছে, প্রশাসন বলে কিছু ছিল। পুলিশের বন্ধুরা খোলা হাত পেয়েছেন, আপনাদের হাত কেউ বেঁধে রাখেনি। আপনারা কিন্তু এদের হাত আটকান, নাহলে কিন্তু ঘটনা উল্টো দিকে চলে যাবে।